আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, পোস্তগোলা ব্রিজের নিচে খুবই বিপর্যস্ত অবস্থায় পড়েছিল। কোলে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটি ওর কাছ থেকে কিনে নেওয়া হয়। আমার বাবা মা মারা গেছে, আমার বড় বোন আমার বাড়িতে রাখতে চায় না, বাড়িতে বাইর করে দিছে। যে বাবু হয়েছিল কোথায় হয়েছিল? পোস্তগোলার নিচেই হয়েছিল। পৃথিবীতে সব থেকে মধুর এবং মায়ার ডাক মা। মা শব্দটি খুবই ছোট্ট একটি শব্দ, কিন্তু এই শব্দের ভিতরে লুকিয়ে আছে আমাদের জন্ম রহস্য, আমাদের মমত্ব, মাতৃত্ব, ভালো লাগা, ভালোবাসা, সবকিছুই। মা, সে হোক রাস্তার পাগলি, সে হোক ভবঘুরে, মা তো মাই। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, সোনিয়া, আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে 28 অক্টোবর 2024 সালে উদ্ধার হয়ে এসেছেন। পোস্তগোলা ব্রিজের নিচে খুবই বিপর্যস্ত অবস্থায় পড়েছিল। ওর যে কোলে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটি ওর কাছ থেকে কিনে নেওয়া হয়। পরবর্তীতে থানা, পুলিশ এবং স্থানীয় মানুষদের সহযোগিতায় আবার সেই বাচ্চাকে ফিরিয়ে সোনিয়াকে আশ্রয় দেওয়া হয় আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বৃদ্ধাশ্রমে। আমি একটু সোনিয়ার কাছ থেকেই শুনবো, সোনিয়া এখানে কেমন আছে, ওর সাথে যে ঘটনা ঘটেছিল আসলে কি হয়েছিল, ওর বাড়ি কোথায়, ও এখন এখানে কেমন আছে। সোনিয়া, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। বাবুর বয়স কত? বাবুর বয়স এখন 4 মাস। ওকে এখন সুস্থ? হ্যাঁ, এখন সুস্থ আছে, এমনি পুরা সুস্থ আছে। আপনাকে যখন এখানে নিয়ে আসা হয় আপনার শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল, আপনি এখন শারীরিক ভাবে কেমন আছেন? এখন অনেক ভালো আছি, অনেক ভালোই থাকি। এখানে সারাদিন কিভাবে সময় কাটে? হ্যাঁ, এমনি অনেক ভালোভাবেই সময় কাটে। বাচ্চার দেখাশোনা নিজে নিজে করতে পারেন? হ্যাঁ, নিজেই করতে পারি, বাচ্চার দেখাশোনা নিজেই করতে পারি। আপনি পোস্তগোলা ব্রিজের ওখানে কেন ছিলেন? আপনার বাড়ি কোথায়? আমি আমার বাড়িতে আমার বাবা মা মারা গেছে, এই কারণে আমার বড় বোন আমার বাড়িতে রাখতে চায় না, ইয়া করতে চায় না, করে আমার বাড়িতে বাইর করে দিছে। এই কারণে আমি আয়া পোস্তগোলা ব্রিজের নিচে থাকছি। কার কাছে থাকবেন এরকম কেউ ছিল না পরিচিত? হ্যাঁ হ্যাঁ, মন কেউ ছিল না, হুনেই থাকতাম, করতাম। তারপর হুন থেকে আমার এখানে নিয়ে এসেছি। যে বাচ্চা, ও যে বাবু হয়েছিল কোথায় হয়েছিল, কোথায় বসে? আমার এই পোস্তগোলার নিচেই হয়েছিল। তারপরে এই হুন থেকে আমার নিয়ে আইসি। আপনি কি গর্ভবতী অবস্থায় বাড়ি থেকে বের হয়েছিলেন? না, আমি পুরা সুস্থভাবে ভালোভাবে বেরিয়েছিলাম। ভালোভাবে বাসা থেকে বের হয়েছেন, তারপর যে পোস্তগোলা ব্রিজের নিচে থাকতেন, এরপরে আপনি সেখানে গর্ভবতী হয়েছেন। হ্যাঁ, আমি হুনে রয়েছি, তারপরে আমার এই বাবুটা হয়েছি। বিয়ে করেছিলেন? স্বামীর বাড়ি কোথায়? টাঙ্গাই। স্বামীর কাছে আপনি থাকতেন না? থাকতাম। আমার রাখতো, বাড়িতে রাখতো, আমার নিয়ে পড়ছে। আপনি কি আপনার যখন যে বাড়ি থেকে বের হয়ে আসলেন তখন আপনি আপনার স্বামী ছাড়া একা একাই বের হয়ে আসছেন? আমি একাই বাইরে পড়ছি। আপনি এই যে মানসিক ভাবে একটু অসুস্থ, মানসিক ভারসাম্যহীনতা রয়েছে, এটা কি আগে থেকেই? আগের থেকেই। আপনার ছেলের কি নাম রেখেছেন? ছেলের নাম রাখছি শহীদুল্লাহ। আগে আপনার জীবন ছিল অন্যরকম, একটি ময়লা আবর্জনার ভিতরে পড়েছিলেন, এখন আপনি একটি ভালো জায়গা পেয়েছেন, এখানে মাথা গোজার ঠাইটুকু হয়েছে, আপনি আপনার বাচ্চাকে সব সময় আগলে রাখছেন। বাচ্চা এখনকার জীবনটা কেমন, এখন কি বলবেন? এখনকার জীবনটা ভালোই আছে, এখনকার ভালোই রয়েছে, এখন নিজের কাছে অনেক ভালো লাগতেছে। সারাদিন ওকে নিয়ে কেটে যায়? সারাদিন ওকে নিয়ে কেটে যায়। পরিবারে ফিরতে চান না? এখন গেলে কোথায় যাবেন, কার কাছে যাবেন? এখন গেলে আমি কেউ কাছে যাইতে পারুম না, আমি হেনেই থাকুম। কোথায়? হেনে থাকুম। মা বাবা মারা গেছে, আমারে এখন রাখতে চায় না, ভাই বোনেরা আমারে রাখতে চায় না, এই কারণে আমি হেনেই থাকুম। অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন বোন সোনিয়া এবং তার যে গর্ভজাত সন্তান আপনারা দেখছেন, এই মুহূর্তে ওর কোলে ফুটফুটে
একটি সন্তান, ওর নাম রেখেছে শহীদুল্লাহ। সন্তানকে নিয়ে সারাদিন কেটে যায় মায়ের, এবং এখানে ভালো আছে। যদি আপনাদেরকে একটু বলি, মানসিক ভারসাম্যহীন এই পাগলি বোনটিও মা হয়েছে, এবং ওর পরিবার ছিল এক সময়, এখনো আছে, কিন্তু তারা ওকে নিতে চাচ্ছে না, ওকে রাখতে চাচ্ছে না। ও যেটা বলল, আমরা চাই ও যতদিন এখানে আছে ভালো থাকুক, সুস্থ থাকুক। আমরা যেন ওকে এখানে পরিচর্যা দিয়ে যত্নে রাখতে পারি, ওর বাচ্চার জন্য, ভবিষ্যতের জন্য, ওর ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য আমরা কাজ করতে পারি, পাশে থাকতে পারি, এই কামনা করছি। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে এমন আরো অনেক পাগলি বোনেরা রয়েছে, তাদের সন্তানরা আছে, তারা এখানে ভালো আছে, সুস্থ আছে। আমরা সর্বদাই চেষ্টা করছি ওদেরকে এখানে ভালো রাখতে এবং সুস্থ রাখতে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন, কেমন আছেন তারা? এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, নয়ন সিনহা।